হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবাটি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজ নিয়ে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, চিকেন পকোড়া। তো দেখতে থাকো সবাই কেমন লাগে। প্রথমে নিয়ে নিচ্ছি আদা কুচি, কয়েকটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটি মিক্সি জার নিয়ে নিলাম, এর মধ্যে আদা কুচি, কয়েকটি রসুন, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে। এই সবগুলোকে আমি পেস্ট করে নেব। সবগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিলাম 1 কেজি চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে সুন্দর করে মেখে নেব। চিকেনটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার এর মধ্যে আমি একটি ডিম অ্যাড করে দিলাম। এবার আরও সুন্দর করে আরেকটুখানি মেখে নেব। খুব সুন্দর করে আমি ডিমটা দিয়ে এবার মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেসন আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবারও একটু মাখিয়ে নিলাম। দেখুন আমার রেডি। এবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। এবার কড়াইতে তেল গরম করে এবার এক এক এগুলোকে ভেজে তুলে নেব। হালকা করে প্রথমে একবার ভেজে তুলে নেব। পরে সবগুলো ভাজা হয়ে গেলে আবারও আরেকবার সুন্দর করে ভেজে তুলে নেব। ডবল করে ভাজবো, তাহলে পকোড়াগুলো ক্রিস্পি হবে। দেখুন একবার তুলে নেওয়ার পর আমি দুবার করে ভেজে তুলে নিয়েছি। আমার পকোড়াগুলো কত সুন্দর লাল লাল ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।